বইপাড়ায় বুলডোজার চালাতে গেলে বাংলার ছাত্রছাত্রীদের বুকের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে। প্রতিদিন সন্ধে নামলেই কিছু জনৈক লোকজন বইপাড়ায় ঘুরে বেড়াচ্ছে, স্টল হোল্ডারদের ধরে ধরে তাদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে কোনো দিন বুলডোজার আসবে, দোকানটা উঠিয়ে দেওয়া হবে, অতএব দোকানের পাত্তারি গুটিয়ে দাও। যদি সরকার বা পৌরসভা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, নিশ্চিতভাবে বইপ্রেমী হিসাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ বুলডোজারের সামনে দাঁড়িয়ে এর মোকাবিলা করবে। বইপাড়ার ঐতিহ্য নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। গত কয়েকদিন ধরেই নতুন সরকার আসার পর থেকে এই গুজবটা বিভিন্ন জায়গায় ছড়ায়। মানে বইপাড়াকে কেন্দ্র করে বাংলার চিন্তা ভাবনা চেতনা এগুলো যুগ যুগ ধরে গড়ে উঠছে। এখন সেইখানে বুলডোজার চালানো মানে শুধু কয়েকটা দোকান উচ্ছেদ করা নয়, বাংলার চিন্তা চেতনার শিকড়টাকে উচ্ছেদ করার বন্দোবস্ত করছে। এবারে স্টেশনের পর স্টেশন ফাঁকা করে দেওয়া হয়েছে, কোথাও কোনো নোটিশ ইত্যাদি তোয়াক্কাই করা হয়নি, বুলডোজার এনেছে, ঘুরিয়ে দিয়ে বেরিয়ে গেছে। বইপাড়ার গরিব মানুষ, তাদের মনে আতঙ্ক তৈরি করার জন্য এই ঘটনা ঘটছে। আর যারা বইপাড়াকে ধরে রাখলো, যে ক্রেতা বিক্রেতারা এই বইপাড়াকে বাঁচালো, তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার বন্দোবস্ত। সম্প্রতি শুনতে পাওয়া যাচ্ছে বইপাড়াতে উচ্ছেদ হবে। হ্যাঁ, কিছুটা গুজব হলেও বাকিটা কিন্তু সত্যি। বইপাড়াতে কিছু মানুষজন আসছেন সন্ধ্যেবেলার রাতের দিকে, তারা এই বইয়ের দোকানে যাচ্ছেন এবং সেই সমস্ত দোকানদারদের বলছেন সরে যেতে, যারা ফুটপাত দখল করে আছেন। কোনো রকম লিগাল নোটিশ এখনো পর্যন্ত কিন্তু এই বইপাড়ার যারা বইয়ের দোকান দিচ্ছেন তাদের হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, যারা প্রতিনিয়ত এই দোকানগুলো থেকে তারা আসতেন, বই কিনতেন অত্যন্ত কম দামে, স্বল্প মূল্যে, তারা এখন কোথায় যাবেন? আর এই বিষয়কে কেন্দ্র করে এসএফআইয়ের কর্মীরা, বামপন্থী সংগঠনরা বারংবার রাস্তায় নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন যে কোনোভাবেই বইপাড়া থেকে বইয়ের দোকান সরে যাবে না, বইপাড়ায় উচ্ছেদ হবে না। এবং দেখুন তারা কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে। দাদা, প্রথমে স্টেশন ফাঁকা করা হচ্ছে, এবার বইপাড়া থেকে বইয়ের দোকান ফাঁকা করে দেওয়া হবে, কি করছে? বুলডোজারের আতঙ্ক গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ফিয়ার সাইকোসিস। গোটা বাংলার মানুষের মধ্যেই ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে, সমস্ত ধর্ম, সমস্ত অংশের মানুষের মধ্যেই ফিয়ার সাইকোসিসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্টেশনের পর স্টেশন ফাঁকা করে দেওয়া হয়েছে, কোথাও কোনো নোটিশ ইত্যাদি তোয়াক্কাই করা হয়নি, বুলডোজার এনেছে, ঘুরিয়ে দিয়ে বেরিয়ে গেছে। বইপাড়াতে এখনো পর্যন্ত কোনো রকম ওই লিগাল নোটিশ টোটিস এখনো আসেনি, কিন্তু প্রতিদিন সন্ধে নামলেই কিছু জনৈক লোকজন বইপাড়ায় ঘুরে বেড়াচ্ছে, স্টল হোল্ডারদের ধরে ধরে তাদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে কোনো দিন বুলডোজার আসবে, দোকানটা উঠিয়ে দেওয়া হবে, অতএব দোকানের পাত্তারি গুটিয়ে দাও। আমরা খুব স্পষ্ট বলছি যে পশ্চিমবাংলা জুড়ে বিজেপির এই বুলডোজার আসলে গরিব মানুষের, এর আগেই গরিব মানুষের ভিটেমাটি কেড়ে নেওয়ার উপক্রম করেই নিয়েছে এসআইআর করে। এরপরে গরিব মানুষের রুজি রুটি, মানে মিনিমাম ন্যূনতম সহায় সম্বল, সেইটুকু কেড়ে নেওয়ার বন্দোবস্ত করার চেষ্টা করছে। কিন্তু বইপাড়ার সাথে আমাদের বাংলার কয়েকশো বছরের ইতিহাস, নবজাগরণের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, এই সমস্ত কিছুর ইতিহাস, বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠার পেছনে বড় ভূমিকা বইপাড়ার, স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা বইপাড়ার। এই বইপাড়াটা একটা এডুকেশনাল হাব বলা যেত, এডুকেশনাল হেরিটেজ। প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সংস্কৃত স্কুল, মানে বইপাড়াকে কেন্দ্র করে বাংলার চিন্তা ভাবনা চেতনা এগুলো যুগ যুগ ধরে গড়ে উঠছে। এখন সেইখানে বুলডোজার চালানো মানে শুধু কয়েকটা দোকান উচ্ছেদ করা নয়, বাংলার চিন্তা চেতনার শিকড়টাকে উচ্ছেদ করার বন্দোবস্ত করছে। এবারে আমরা স্পষ্ট বলেছি, আজকেও এখানে মাত্র কয়েক ঘন্টার ডাকে এত মানুষ জড়ো হয়েছে, এটা স্পষ্ট কথা। বইপাড়ায় বুলডোজার চালাতে গেলে বাংলার ছাত্রছাত্রীদের বুকের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে। বইপাড়া থেকে অনেক অল্প দামে স্বল্প মূল্যে বই কেনা হয়, তাহলে মানুষজন কোথায় যাবে এবার, কোন জায়গা থেকে? এটাই তো করতে চাইছে, বড় লোকের অর্থনীতি চাপানো হবে। বইপাড়ায় যে ছেলেমেয়েরা কম দামে বই পায়, তারা আর কম দামে বই পাবে না, তাদের স্টার মার্কে যেতে হবে, তাদের অক্সফোর্ডে যেতে হবে, এই সব জায়গায় বড় লোকেদের দোকানে গিয়ে বেশি দাম দিয়ে বই কিনতে হবে। ঠিক একই রকমভাবে যে স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে,
যাচ্ছে, আমার তো সামর্থ্য নেই KFC-তে গিয়ে চিকেন উইংস খাওয়ার খিদে পেলে। আমাকে মানে গড় মধ্যবিত্ত এবং গরিব প্রান্তিক মানুষের এই সামর্থ্য নেই, তারা ঘুগনি, পাউরুটি, ডিম এগুলো খায়। এগুলো যারা বিক্রি করে তাদের উচ্ছেদ করে দিয়ে ওই KFC, ওয়াও মোমো, পান্ডা মোমো এইগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, একই রকম ব্যাপার। এটা একটা অর্থনৈতিক ট্রান্সফরমেশন করবার চেষ্টা করছে এরা। শোনা যাচ্ছে বইপাড়া থেকে উচ্ছেদ হবে এবং অনেকেই বলছেন যে রাতের দিকে করে নাকি কিছু মানুষজন আসছেন এবং এই দোকানদারদের গিয়ে বলছে আসলে বিষয়টা। গত কয়েকদিন ধরেই নতুন সরকার আসার পর থেকে এই গুজবটা বিভিন্ন জায়গায় ছড়ায় এবং যতবার খবর পেয়ে আমরা এই অঞ্চলে থাকি, এই অঞ্চলে গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত, আমরা খবর পেয়ে এসেছি এবং আমরা মানুষের সাথে কথা বলে, এখানকার বই বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পারি যে প্রথমবার হলো ঈদের দিন গত সপ্তাহে, সম্ভবত বৃহস্পতিবার, ইউনিভার্সিটির ফুটে বেশ কিছু দোকানে কর্পোরেশনের কর্মচারী বলে দাবি করে যে ফুটপাতে যা আছে সেই সমস্ত খালি করে দিতে হবে, যা দোকান আছে এখানে রাখা যাবে। এবং বারংবার এইটা 5-6 বার ঘটনা ঘটার পর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মনে করেছি যে বইপাড়ার গরিব মানুষ, তাদের মনে আতঙ্ক তৈরি করার জন্য এই ঘটনা ঘটছে। সেই দাবিকে সামনে রেখেই আজকে আমরা বড় অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এর মধ্যে জানতে পেরেছি যে যিনি পৌরসভার কমিশনার আছেন, আধিকারিক, তিনি বলেছেন এই ধরনের কোনো পদক্ষেপ আমরা নিচ্ছি না। বড় অফিসেও আমরা যখন যাই তাদের বক্তব্য, আমাদের কোনো বক্তব্য বা আমাদের কোনো নির্দেশ এখনও আসেনি যেখানে উচ্ছেদ করার মতো কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা স্পষ্টভাবে জানাই, কর্পোরেশনের কর্মচারী দাবি করে কারা যাচ্ছে মানুষকে সন্ত্রস্ত করবার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং বইপাড়ার মানুষ যাতে সচেতন থাকে। বইপাড়ার একটা ঐতিহ্য আছে, এখানে হাজার হাজার মানুষ এখানে বই বিক্রেতা, শুধু এইটা না, যারা বই তৈরি করে, বই তৈরির বিভিন্ন কাজে লেখক থেকে শুরু করে বাইন্ডিং, পাঞ্চিং এবং আপামর বইপ্রেমী, তাদের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে, যার জন্য বিভিন্ন কর্মসূচিতে তারা খবর পেয়ে বইপাড়ায় কয়েকবার ছুটে এসছেন। আমরা তাদের এইটুকুনি বলতে চাই, যদি সরকার বা পৌরসভা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, নিশ্চিতভাবে বইপ্রেমী হিসাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ বুলডোজারের সামনে দাঁড়িয়ে এর মোকাবিলা করবে। কিন্তু এখনও অবধি কর্পোরেশনের যা আধিকারিকদের কথা, সেই অনুযায়ী তারা কোনো নির্দেশ দেয়নি। আমরা এই ঘটনা খতিয়ে দেখে যারা এই গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, আজকে পৌরসভায় গেছি, ভবিষ্যতে প্রয়োজনে পুলিশ প্রশাসনের কাছে আমাদের বক্তব্য জানাবো। এটা কি সত্যি যে সন্ধ্যাবেলা বা রাতের বেলা দিকে করে দোকানদারদের কাছে আসা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে নোটিশ দিয়েছি? এইটা তখনই মানে একটা সত্য বলে ধরে নেওয়া যেতে পারে, কারণ পৌরসভায় ঈদের দিন ছুটি থাকে, সেই দিনকে দুপুরবেলায় কর্মচারী হিসাবে এসে কিছু লোককে যখন বলছে এবং মানুষের মধ্যে এটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং কোনো মানুষ তার কোনো আই কার্ড নেই এসে বলছে আমি কর্পোরেশনের লোক, ফলে এইটা একটা গুজব ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা এবং মানুষের মধ্যে একটা আতঙ্কের চেষ্টা। যেহেতু সারা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রেল স্টেশনগুলোতে হকার উচ্ছেদ চলছে, ফলে মানুষ নিজের রুজি রুটি বাঁচানোর স্বার্থে বিভিন্ন জায়গায় আমাদের কাছে এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমরা সেই জন্য প্রশাসনিক প্রধানদের কাছেও গেছি। যদি এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা না করা হয়, তাহলে ভবিষ্যতে আমরা পুলিশ প্রশাসনের কাছেও দ্বারস্থ হব এবং আইনি পথেও যাব। বইপাড়াকে ধ্বংস করা মানে বাংলার ইতিহাস, বাংলার শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টির যে বুনিয়াদ, সেই বুনিয়াদকে ধ্বংস করা। আজকে সেই বুনিয়াদকে ওরা ধ্বংস করতে চায়। বিজেপি কি বলে ক্ষমতায় এসেছিল? যে যারা চুরি করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের কান খুলে জেলে পাঠাবে। আচ্ছা, বইপাড়াকে কেন্দ্র করে 15 বছর ধরে যারা দুর্নীতি করলো, তাদের কারোর কানে হাত করেছে বিজেপি? আর যারা বইপাড়াকে কেন্দ্র করে দুর্নীতির স্ট্রাকচার তৈরি করলো, তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আর যারা বইপাড়াকে ধরে রাখলো, যে ক্রেতা বিক্রেতারা এই বইপাড়াকে বাঁচালো, তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। এই লড়াইটা আমাদের সবার লড়াই, এই লড়াইটা আমাদের সকলকে মিলে লড়তে হবে। এই যে বইয়ের দোকানগুলো, ছাত্রছাত্রীরা প্রতিদিন এই বইয়ের দোকানগুলোর উপর নির্ভরশীল। এই বইয়ের দোকানগুলো না থাকলে বাংলা লেখাপড়ার জগতের ক্ষতি হয়ে যাবে। প্রতিদিন কয়েক লক্ষ ছাত্রছাত্রী তারা এই বইপাড়ায় যাতায়াত করে, তারা কম দামে বই কিনতে আসে।
এখানে বই কিনতে না পারলে যদি অক্সফোর্ডে গিয়ে বা শুধু স্টারমার্কে গিয়ে যদি বই কিনতে হয় তাহলে অনেক বেশি দামে বই কিনতে হয়। স্টেশন থেকে হকাররা হারিয়ে গেছে এটা সম্পূর্ণ বাস্তব নয়। এরকম বহু স্টেশন আছে যেখানে বামপন্থীরা সিআইটিউ সহ বামপন্থীরা লড়াই করে সেই হকারদের তাদের অধিকারের জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। বইপাড়াতেও যে গুজবটা ছড়াচ্ছে আমরা সেই গুজবের নিন্দা করছি এবং কারা এই গুজব ছড়াচ্ছেন সেটা প্রশাসনকে দেখতে অনুরোধ করছি। আজকে আমরা ডেপুটেশনও দিয়েছি কর্পোরেশনে যাতে এই গুজব যারা ছড়াচ্ছেন তাদেরকে খুঁজে বার করে কড়া ব্যবস্থা নিতে হবে।